হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এই প্রশ্নপত্রটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা সকলেই প্রশ্নপত্রটি দেখে নাও এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী দ্বিতীয় অর্থাৎ ক্লাস 2 কিন্তু কথা এখানে বলা হয়েছে। বিষয় হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে ইংলিশ, অঙ্ক, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রভৃতি বিষয়ের প্রশ্নপত্র ক্লাস 2 আমরা আলোচনা করব। সেই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে? বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে? পূর্ণমান রয়েছে তোমাদের 30 এবং সময় দেওয়া হবে কিন্তু 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। এই বক্সে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আবারও বলছি, এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। দেখো গুলি কী আছে আমরা একটু আলোচনা করব। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে, এখানে 5 নম্বর আছে। চড়াই পাখির পছন্দের গাছ ছিল, যেমন এখানে জাম গাছ হবে উত্তর। অন্যখানে লিখেছে সুকলতা রাও, ঠিক আছে? অতীত পাখিরা কখন আসে? শীতের সময় আসে। আমাদের গ্রামটি আমাদের কাছে মায়ের সমান, মায়ের মতো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি এখানে টিক চিহ্নগুলো দাও তাহলে কিন্তু এখানে তোমরা 5-এ 5 পেয়ে যাবে, ঠিক আছে? 5-এ 5 কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো যে নম্বর প্রশ্নটি বলেছে, বুড়ো বড় ছেলেকে কি এনেছিল? খড় কিনে এনেছিল। 3টা অপশন দেওয়া আছে, খড়, তুলো, কাগজ। যেটা সঠিক সেটা তোমাদের লিখতে বলেছে, ঠিক আছে? তারপরে দেখো 2 এর প্রশ্নগুলো কি বলেছে, এবং এখানেও 5টি প্রশ্ন রয়েছে, 5 নম্বর রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছোট্ট মেয়ে কি রোদ্দুরে দিচ্ছে? এটা তোমরা সহজ পাঠ বইয়ে পাবে। তোমাদের সহজ পাঠ বইয়ে কিন্তু এই উত্তরগুলো দেওয়া আছে। এটা হচ্ছে বেগুনি রঙের শাড়ি হবে। কাদের বাড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজে? এটা তোমরা সকলেই জানো, সহজ পাঠ বইয়েই দেওয়া আছে তোমাদের, কুণ্ডুদের বাড়িতে। ভক্তরামের নৌকা কে কিনে নেয়? শক্তিনাথ কিনে নেয়, ঠিক আছে? তারপরে ঘ নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, শক্তিনাথ বাবু শিকারে গিয়ে কি খেয়েছিলেন? লুচি, আলুর দম আর পাঁঠার মাংস খেয়েছিলেন। এটাও কিন্তু তোমাদের এই উত্তরগুলো কিন্তু তোমাদের সহজ পাঠ বইয়ে আছে, ঠিক আছে? সহজ পাঠ বই তোমরা কিন্তু যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই উত্তরগুলো তোমরা সহজেই করতে পারবে। শক্তিনাথবাবুর চাকরের নাম কি? অক্রুর, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে সহজ পাঠ বই থেকে দেখে নেবে। তারপরে এখানে বাম দিক এবং ডান দিক আমাদের মেলাতে বলেছে, ঠিক আছে? দেখো এটা আমরা কিভাবে মেলাবো, বাম দিক এবং ডান দিক। তোমরা যদি এটা মেলাও, চুল হবে কি? চুল হবে কেশ, সূর্য হবে রবি, আকাশ হচ্ছে গগন, ঘাস হচ্ছে তৃণ, চোখ হচ্ছে নেত্র। এভাবে কিন্তু মেলাই দেবে এবং এখানে কিন্তু 5 নম্বর আছে। মেলাই দিলেই তোমরা 5-এ 5 পেয়ে যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে অবশ্যই দেখে নেবে, এবং কি পড়বে না পড়বে সেটা তো বইয়ে রয়েছে, বই তো তোমরা অবশ্যই পড়বে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? দেখো বাক্য রচনা করতে বলেছে এবং এখানে 5টি করতে বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর। কাঁচা দিয়ে বাক্য রচনা করতে বলেছে, কাঁচা আম খেতে টক লাগে, লিখে দেবে। সাহসী দিয়ে, নেতাজি ছিলেন একজন সাহসী বীর যোদ্ধা। বৃষ্টি দিয়ে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে, ঠিক আছে? নদী দিয়ে তোমাদের লিখতে হবে, নদীতে নৌকা চলে। চঞ্চল দিয়ে, ছেলেটি এত চঞ্চল যে সে জুতো পরতে ভুলে গিয়েছে, সেটা লিখে দেবে। একটা বাক্য রচনা লিখলেই হলো। বুড়ো দিয়ে তোমরা লিখবে, বুড়ো লোকটি কাদায় পড়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো 6 নম্বরে তোমাদের কি বলেছে, ঘটনাক্রম সাজিয়ে লিখতে বলেছে। ঘটনাক্রম তোমাদের সাজিয়ে লিখতে বলেছে। তোমরা যে ওই বুদ্ধির পরীক্ষা যে নৃপেন্দ্র কৃষ্ণর গল্পটা রয়েছে সেখানে কিন্তু এই লাইনগুলো দেওয়া আছে, কিন্তু সেই হিসেবেই কিন্তু গল্পটার হিসেবে তোমাদের এই লাইনগুলো সাজাতে হবে, এবং এখানে ক খ করে তোমাদের কিন্তু এখানে সাজাতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের কি আছে এখানে। প্রথমে ক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু 1 নম্বর ক নম্বর লাইন হবে, ঠিক আছে? সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা জমিয়েছিল, টাকা কড়ি জমিয়েছিল। এটা কিন্তু খ নম্বর লাইন হবে। কেন? যে তা পারবে তার হাতে সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু গ নম্বর লাইন হবে, যেটা হচ্ছে খড় কিনে নিয়ে এসে ঘরে বেচাতে লাগলো, ঠিক আছে? এটা হচ্ছে ঘ নম্বর লাইন হবে। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটা ভরা গেল না, এবং এটা হয়েছে নম্বর লাইন হবে, যেটা হচ্ছে তখন পুরো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকেই বলল, ঠিক আছে? এখানে ক খ ঘ করে কিন্তু এটা তোমাদের লিখতে হবে, এবং এখানেই কিন্তু আমাদের ক্লাস 2 বাংলা প্রশ্ন শেষ হলো, এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, সাথে বইতে তোমরা পড়বেই, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে ক্লাস 2 অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।